হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে পেইন্ট এফেক্ট। যে একটা টেক্সট বা কোনো শেপের মধ্যে কি করে পেইন্ট এফেক্ট দিতে হয় সেটা তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি একটা নতুন পেজ নিয়েছি, যেই পেজটার মধ্যে আমি একটা ইমেজ নিয়েছি, গ্রেডিয়েন্ট কালারের একটা ইমেজ, সিম্পল একটা কালার। ঠিক আছে, এবার আমি কি করব, আমি আরেকটা নতুন পেজ নেবো। নতুনে গিয়ে ফাইলে গিয়ে নিউতে গিয়ে হচ্ছে জাস্ট একটা ক্রিয়েট, নর্মাল ক্রিয়েটে যাওয়ার পরে উপরটা ব্ল্যাক থাকবে, এখান থেকে ব্ল্যাক রাখবো, ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এবার আমি কি করব, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে শার্পেনে গিয়ে রেন্ডারে গিয়ে করবো যে ফাইবার্স। ফাইবার্সে ক্লিক করার পরে আমি করলাম, মনে করো এটাকে করে দিলাম 5, এটা 5ই থাক, এটা জাস্ট 5 থাক, আর এটা 15ই থাক। এটাকে আর কিছু চেঞ্জ করে তোমরা চাইলে এখান থেকে বাড়াতেও পারো তোমাদের মর্জি মতো। আমি এটাকে মনে করো 16ই করে দিই, 16 করলাম, মানে স্ট্রেংথ করলাম 5 অ্যান্ড ভেরিয়েন্স হচ্ছে 16 করলাম, দেন ওকে করলাম। দেখো এখানে একটা ফাইবার টেক্সচার টাইপের একটা অপশানস আসলো, খুব সুন্দর। এবার আমি কি করব, এটাকে ইমেজে যাবো, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবো, অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলসে যাবো। লেভেলসে যাওয়ার পরে আমি কি করছি, এর হোয়াইট পোর্শনটা প্রচণ্ড হোয়াইট করে দিচ্ছি, এরকমভাবে হোয়াইট করে দিলাম খুব সুন্দরভাবে। আর এখান থেকে একটু গ্রে কালার নেবো, হালকা করে এরকম একটা গ্রে কালার নেবো। ঠিক আছে, এই যে আউটপুট লেভেলসটাকে বাড়িয়ে একটু গ্রে কালার করে দিলাম, আর এখান থেকে হোয়াইট কালারটা মানে লাইট কালারটাকে একটু কাছে টেনে নিয়ে গিয়ে জাস্ট ওকে করলাম, হয়ে গেল। এবার আমি কি করবো, ফাইলে যাব, ফিল্টার, এবার যাবো ফিল্টারে গিয়ে কী করবো, ব্লার গ্যালারিতে গিয়ে বা ব্লারে গিয়ে গুশিয়ান ব্লারে গিয়ে হালকা করে একটু ব্লার করে দিচ্ছি, হালকা করে এখান থেকে একটু ব্লার করে দিলাম। এটা তোমাদের মর্জি মতো তোমরা কত নেবে, জাস্ট ওকে করে দিলাম। আর কিছু করবে না, জাস্ট ফাইলে যাবে, সেভ অ্যাজে যাবে। সেভ অ্যাজে গিয়ে আমি ডেস্কটপে সেভ করছি, নাম দিলাম মনে করো কালার, COLOUR কালার বলে সেভ করছি, দেন সালার, ওকে সেভ হয়ে গেল। অ্যান্ড এটাকে ক্রস। এইবার আমি এখানে কি করব, এখানে একটা টেক্সট লিখবো, নাম দিলাম মনে করো পেইন্ট এফেক্ট, মনে করে দিলাম, মনে করো পেইন্ট, PAINT, পেইন্ট এফেক্ট, এফেক্ট। তো আমি এখানে কি করলাম, এখানে একটা পেইন্ট এফেক্ট লিখলাম। পেইন্ট এফেক্টটাকে একটু Ctrl T প্রেস করে একটু বড় করে দিচ্ছি, যাতে আমার টেক্সটটা বোঝা যায়, আর কিছুই না। একটু বড় করে দিলাম। আর মনে করো এই পেইন্টের এই টেক্সটের প্যাটার্নটাকে আমি একটু চেঞ্জ করছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দু রকমের কালার দিচ্ছি, মনে করো এইটা দিলাম পেইন্ট এফেক্ট। তো এখানে আমরা কি করলাম, এখানে একটা জায়গায় টেক্সটের স্টাইলটা চেঞ্জ করলাম, আর এখানে করলাম একটা এফেক্টস স্টাইলটা চেঞ্জ করলাম, মানে টেক্সটের স্টাইল। এবার আমি কি করছি, মনে করো এইটার মধ্যে আমি হোয়াইট কালার ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, তো পুরোটার মধ্যেই আমি একটা হোয়াইট কালার ইউজ করছি, খুব সিম্পলভাবে। ওকে, আর কি করব, এবার Ctrl T দাবাবো, Ctrl T দাবিয়ে জাস্ট এটাকে একটু অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো এরকম করে। আর এই লেয়ারটাকে কি করবো, পেইন্ট এফেক্টস টেক্সটের লেয়ারটাকে Ctrl J প্রেস করে একটা কপি করলাম, আর নিচের লেয়ারটাকে অফ করে দিলাম। এবার কী করবো, এর উপর রাইট ক্লিক করে রেস্টারাইজ হয়ে গেল। এবার আমি কি করছি, দেখো ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ডিস্টরে গিয়ে ডিস্টর ওপেন করার পরে দেখো এরকম থাকবে। এবার আমরা কি করব, এই হরিজেন্টাল স্কেলটাকে আমরা করবো না, কারণ হরিজেন্টালি তো আমরা পেইন্ট নিচের দিকে পড়ে। তাহলে কী করছি, এটাকে আমি 0 করে দিচ্ছি, আর এই ভার্টিক্যাল স্কেলটাকে আমি করে দেবো 100। আর এই টাইল অপশানটাকে চেক করব, আর কিছু করবে না, জাস্ট ওকে করবে। ওকে করার পরে দেখো এখানে লোকেশনস আসবে, এখানে করলাম আমরা মনে হয় কালার লিখেছিলাম, এই কালার, যে কালার ফাইলটা সেভ করেছিলাম সেই কালারটা জাস্ট ওকে করে দেবে। অ্যান্ড দেখো কি হলো, কালারটা দেখো, এফেক্টসটা চলে এলো, দেখতে পাচ্ছ কালারের মধ্যে, দেখো পেইন্ট লুক চলে এলো। এবার আমি কি করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ডিসপ্লেস, দেখো লাস্ট যে এফেক্টটা ইউজ করেছিলে সেই অপশানটা উপরে হিস্ট্রি ফাইল হিসেবে শো করছে, মানে অপশানটা হচ্ছে Alt Ctrl F। যেই মুহূর্তে আমি দেখো Alt Ctrl F প্রেস করছি, দেখো পেইন্ট এফেক্টটা দেখো লিকুইডটা গলে গলে পড়ছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করলাম, এর মধ্যে আবার ডাবল ক্লিক করলাম, একটু লেয়ার স্টাইল ইউজ করব, ড্রপ শ্যাডো ইউজ করছি, দেখো নিচে একটা ড্রপ শ্যাডো এলো। আর মনে করো আমি এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি হালকা করে, এখান থেকে স্প্রেড, এই যে দেখতে পাচ্ছ হালকা করে, বেশি না, অ্যান্ড এইটাকে সলিড রাখি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তোমাদের কাছে একটা পেইন্ট এফেক্ট তৈরি হলো। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের এই ধরনের পেইন্ট এফেক্ট খুব কাজে লাগবে, এবং তোমরা বিভিন্ন লোগো বলো,
তারপর বিভিন্ন রকম ইমেজ বলো, সেই জায়গায় তোমরা এই পেইন্ট এফেক্ট ইউজ করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।